নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নামে জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামেতে আকুল হইল, ওই নামেতে আকুল হইল মাওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যায় করে হাই ভাই কি হয়েছে ভাই? হট ভাই এত পানি ঢুকো পানি কি তুই বাড়ি নিয়ে গেছ না ভুই বাইতে তোর পানি দেখতো আর মোর পানি দেখতো পানি কই ভুই বাইত মোর এই বেটা আমি কি তোর জমির পানি কাটি দিছি থেকে ভুইয়ের মধ্যে? হট ভাই তুই কাটি না দেখছ তুই কি করিস পানি করে মোর ভিউ এ ভাই দেখ, এই 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 উল্টা পাল্টা কথা কইস না। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি নামাজ পড়া লোক কিন্তু হ্যাঁ উল্টো পাল্টা কথা কইস তুই নামাজ কই দেখিয়ে পানিটা মুই কাটি দাও টাকা দিয়ে পানি মুই গায় ঢুকিয়া মুই তোর ভুই বাইত পানি কাটি দাও তোর জমির পানি না থাকলে আমি কি করব? তোক তো ওটা কোনো করি কারণে তুই একটি আসি দেখতো তুই খাল ফুল মুন্দা গুড়া মুই টাকা দি দাও পানি আর তুই ভাই চুপ করে শুধু নিম করবো নামাজ পড়বো আর ভুই ভাই আপনি হারা দেবে পানি তা আপনি পানি হইলে এটা বড় কাটি দিতে আছে না? আমি নিজে কাটি দিয়ে তোর 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 পানি আমি কাটি দেবো ভুইও। তুই তো ভাই লোকটা ভালো নয় ভাই তোর ভুই এলে ভুই মুই নিনু কত কষ্ট করিয়া পানি ঢুকাও মুই কাম কাজ মুই গ্রামত কাম করিয়া খাও আর তোর ভাই পানি আজ ঢুকাই এই বিকালে সকালে দেখুন পানি এই আলা আস্তে আস্তে দেখো পানি নাই শেষ তো তোর ভুইও তো পানি না থাকে তাহলে বাবা আমি কি করবো কও? আমার কিছু করার আছে? তুই ওই এখন দেখা গেল যে বাংলাদেশে ওই কিছু হইলে খালি ওই টুপিওয়ালা আর ওই নামাজের দোষ দেয়। হ্যাঁ। আর তোমার কি হয়েছে, কি ঘটনাটা কি? আরে ভাই আর কইস না সকালে পানি ঢুকি গেল ফকিরও কোনো পানি ঢুকি দে পানি ঢুকি দেল হ্যাঁ। দিয়ে এখন দেখো তো ভুইবের মোর পানি নাই আর ভুইবের পানি ভর্তি হয়ে আছে পানি কোনো কাহো মাল্লি টাল্লি কাটি দেয় না, হয়তো কোনো এন্দুরির খাল, না হলে উসুলি, না হলে ফুটা দিয়ে যে কোনো যাইতে পারে। যদি এসে আসুক এরকম মুই হইতে পারে। যখন পানি ঢুকাতে আমরা পানি ঢুকির পাই না আমরা পানি ঢুকাইলি তো এক গ্লাস পানি পানিটা ঢুকাই বেশি, পানি গেল পানিটা বেশি হয়েছে। যা হোক, এটা হ্যাঁ। নিয়ে কোনো ব্যাপার নয়। হ্যাঁ। পানি উৎসা ভুইয়ের পানি হ্যাঁ। নিচা ভুইয়ের একটু যাবেই। আরে ভাই তুই বোধহয় আর ঘুষ খাসি ভাই এই জন্য ওর প্যাকেট ঘুষ আনিস না, এটা আইনগতিত ব্যবস্থা করতে হবে। আইনগতি? উৎসা ভুইয়ের পানি নিচত যাবেই। মানে বাদে আবার কি দাঁড়িয়ে থাম পাঁচ তো ওয়াক্ত ভাই, নামাজ কি পড়ে। কথা হবে সেইটা এখন শোনো, তুই থাম তো। না, তোমার একজন নামাজি লোক, একটা ভালো ইমানদারি লোক, আপনি বেশি বলবেন না। মানুষকে চলাফেরা করতে গেলে একটু সমাধান করে কথাবার্তা কইতে হয়, সেই হিসেবে কথাবার্তা বলেন। যা হোক, আপনি যা তাক নামাজি লোক, ও কোক বেরো, আমি পানি আপনার কিভাবে আমি নিছি সেটা আপনার ইচ্ছা, আমি পানি নেই। আরে বাবা আমার কথা শোনো, আমি তো জমি দেখতে আসি না, আমার জমির পানি ওই মোটাওয়ালা দিয়ে দেয়। দিয়ে দেয়। এখন ওর জমির পানি না থাকে, এখন আমি সেটা কি করবো? আরে ভাই তোর ভুঁয়ে তো এক সপ্তাহ থাকি পানি নাই ভাই মুই যখনই পানি কাটি দিয়ে যাও সকালে আসি দেখো বিকালে পানি নেই তোর পানিটা কখন ঢুকায় তুই কইস তো তোর মোটরওয়ালা এ ভাই শুন, পেঁয়াজ গোছ করিয়া কথা কইস না। এখন সোজা সিধা কথা কও, ওই সোজা সিধা মানুষ ওই পেঁয়াজ গোছের কথা আমি বোঝো না। শোনেন, আর একটা কথা বলি, যারা নামাজ পড়ে, যারা ধর্ম করে, তাদেরকে মানুষকে বেশি নিন্দে, সেটা বলেন জানেন? আরে যারা বাবা নামাজ পড়বে, যারা ধর্ম করবে, যারা নিয়ত পর্যন্ত চলবে, তাদেরকে মানুষ বেশি তাদেরকে খারাপ মনে করে। আর যারা বেইমানি করবে, বাটপারি করবে, জুয়া চুরি করবে, তাকে মানুষ খুব আদর যত্ন করে। সেই জামানা না আসি গেছে। এই সেই দেখো যুগে তো বাবা আসি যে, গেছে। এই দেখো বাবা যে, আমি একটা কথা বলি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মানুষের 6-9 করি না। এখন ওর জমির পানি না থাকে আর আমার জমির পানি থাকে, এখন এটা তো আমি কি করতে পারি? আর তোর জমি করে ঘুগরি খাল হয়েছে না এন্দ্রের খাল হয়েছে, হ্যাঁ, ওইটা তুই তো সেটা আমিও বললাম। বন্ধ কর। ওইটা তো আমিও বললাম। তো যা হোক, আরে ঠিকই আছে এমনি ঝগড়া করবেন কথা না। ঠিক আছে পানির তোমরা ব্যাপারটা যে নিয়ে- বাইরে থাকে না বাড়ির থাকে না করে থাকে থাক সেটা মুই না খাও মোর কথা যে মুই যখন ভুঁইয়ত পানি ঢুকো আমরা ভুঁইয়ত পানি ঢুকির পাই না মোর ভুঁইয়ের পানি সব বাইরে চলে আসে আমরা তো পানিয়ে ঢুকায় না ভাই তো পানি, আমরা তো নামাজি লোক না, বিভিন্ন হ্যাঁ। প্রকারের নামাজ পড়তে যায়, বিভিন্ন আমার প্রকারের সারাদিন মানুষের নামাজ দোয়া পড়ে। করতে যায়, মানুষের চলাফেরা করতে যায়। এই জন্য যারা ধর্ম করে হ্যাঁ। তাদের অকর্ম মানুষ অবিশ্বাস করে। এই যাই হোক হোক ভাই, আজ থেকে যা কইছি, হ্যাঁ। এই ভেজাল কাজাল করিস না। তোর জমির আজ তুই কেমনে বান্ধব বান্ধে, হুম। তোর জমির পানি তুই ভালো করে আটকে রাখ, আমার জমির মধ্যে তো নাই। তুই আমি তো না বাবা, পানি চাই না। মোর কথা শুন গালা নিচে কথা কর তুই বয়স্ক মানুষ গালা নিচে কথা কর টাকা লাগে পানি দিতে ভুই ভাই মাং নাই পানি আইসে না এই বেটা আমি কি মাংনায় পানি দেই নাকি তোর জমির মধ্যে? ভুঁইয়ত সপ্তাহে হ্যাঁ? কয়দিন পানি দেয় জিজ্ঞাসা করি মোটা এলাক কয়দিন সপ্তাহে পানি দেয় প্রতিদিন পানি দেও বেটা এই বেটা তুই বড় প্রতিদিন পয়সা পানি দিয়ে দাও। সে যে তোর জমির পানি থাকে যা না। হোক, আপনি পানি মনারের দেবে সঙ্গে না। সঙ্গ নিবেন। আমার ভুঁইয়োতে পানি নাই কেন,
আমার ভুঁইতে পানি নেই কেন সেই হিসেবে তুই আবার ব্যবস্থা করে দে আমার পানি। আর ব্যবস্থা এই তো লোকের ব্যবস্থা মোটরওয়ালা হয়েছে করবে না। হয়েছে সেটা যা হোক মোটরকে বলবেন। মোটরও তো সমস্যা হয়েছে, যেমন কারেন্ট কখনো আসে কখনো আসে না, হয়তো পানি দিছে আর কারেন্ট চলে গেছে, এরকমও হইতে পারে। যা হোক মোটরওয়ালাকে বলবেন যে আমার ভুঁইটাতে আবার পানি দাও, আর পানিতে পুদিয়া মানুষের ভুঁইতে যায় সেটা আমাকে একটু দেখাশোনা করবেন। ধান এটাই। বেড়ে গেছে, ভুইও নিয়ে নানান চিন্তা এত পোকা কাটিছে, পানি থাকে না, নানান চিন্তা ভাবনা পাও। তা তো আর হবে, আমরা সপ্তাহে একদিনও পানি ঢুকায় না বুঝলাম, একদিনও পানি ঢুকায় না। পানি না ঢুকে ওরা তো ব্যস্ত থাকে, তো যা তাক ধর্ম করে একেবারে নামাজ পড়ি যায় মানুষের আমার কথা বিভিন্ন বাবা, করতে হয়। তুই আর আমার কথা তুই বেইমানি কথাবার্তা বলিস না। তোর জমির পানি তুই ঘুরি খাল বন্ধ কর, এন্দুরের খাল বন্ধ কর, তোর জমির পানি তুই আটকাও। আমার তুই দোষারোপ করিস না, আমি নামাজি মানুষ, আমি ভেজাল ক্যাসাল খুব পছন্দ ওইটাই তো করি না। বললাম। হ্যাঁ, এই একটা কথা বললাম তুই। তো ধান কাটি নি কেম দেবে, একটা ধান কাটি। মোট ঢাক কাটিয়ে গেছে দেখা দেবে পরে। ঠিক আছে? ধান কাটি নিয়ে এন্দুরে ধান যায়। কাটে ভেতরে, এন্দুরে ধান কাটে। ওই যাও হাত কর। যাও যাও, তুমি চলে যাও, যাও যাও সেভ করে ফেলো। যাও। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটি করলাম, তো এই ভিডিওটা আসলে বাস্তব ঘটনা। মানুষের সাথে একটু কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হইলেই পরে মানুষ দাড়িয়া টুপি নিয়ে গালিগালাজ করে এবং এই দাড়িওয়ালা টুপিওয়ালা লোককে হেয় প্রতিপন্ন করে। তো যাই হোক, একটু খেয়াল করে দেখেন যে আমি হয়তো দাড়ি টুপি না রাখতে পারি, কিন্তু আমাদের বংশে হয়তো কেউ দাদা, নানা, চাচা, কেউ না কেউ দাড়ি এবং টুপি রেখেছেন। তা আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা কোনো সময় কোনো একটি ঘটনা সত্যতা যাচাই না করে দাড়ি এবং টুপি নিয়ে কোনো সময় কোনো হুজুরকে অথবা কোনো নামাজি ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করবেন না। এটাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অবশ্যই ও আপনারা শেয়ার লাইক, কমেন্ট ও করবেন। শেয়ার